এত ঠান্ডা। আমরা নেপালে এত শুটিং করেছি, এত গিয়েছি, কিন্তু সেই দিন অদ্ভুত রকম একটা ঠান্ডা এবং মেঘগুলো আমাদের শরীরে এসে লাগছিল, যেটা শীতকালে হয়। একজন নেপালিস ছিল, আমি জিজ্ঞেস করলাম যে এত ঠান্ডা কেন? বলে যে কি জানি, এটা তো এই সময় হয় না, এই সময় তো সামার থাকে। আমরাও বুঝতেছি না এত ঠান্ডা কেন। এর ঠিক 2 মিনিট পর কিছু বুঝে উঠতে পারিনি, কাঁপছে। এরপর কাঁপাটা যে কী কাঁপা এটা বলে বোঝাতে পারবো না। আমার শুধু মনে আছে যে আমি যেখানে বসছিলাম সেই জায়গাগুলো ধাম ধাম করে ভেঙে যাচ্ছে। আমি জাস্ট দৌড়াচ্ছিলাম, দৌড়াতে যেখান দিয়ে দৌড়াচ্ছি সেখান থেকে উপর থেকে খালি স্থাপনা ঝরে পড়তেছে, ডান দিক বাম দিক। আমি দৌড়াতে আমি একদম জাস্ট পাহাড়ের ক্লাব হিমালয় হোটেলের নিচে চলে আসলাম, যেখানে একটা পাহাড়ের মধ্যে এসে আশ্রয় নিলাম। যেখান থেকে বের হয়ে আশ্রয় নিলাম, আমরা যারা বের হয়ে আসলাম, ওই পুরো জায়গাটা ঝরে গেল। এটা অবিশ্বাস্য দৃশ্য। এটা আমার জীবদ্দশায় আমি দেখি নাই। আমার মনে হয় না যে আমি কোনো ফিল্মে দেখেও বিশ্বাস করছি যে এরকম একটা ঘটনা বিশ্বাসযোগ্য হতে পারে। আমার ধারণা এখানে যা বলা হচ্ছে যে ১৫০০ নেপালে হতাহত হচ্ছে, আমার ধারণা সেটা আসলে এটা ২৫,০০০-এর উপরে হবে। কাঠমান্ডু বলে আর কিছু নাই, নেপাল বলে আর কিছু নাই, নেপাল শেষ। যেটা আমি অনেকগুলো খবরের কাগজ পড়লাম, জানলাম। আমার মনে হয় যে এখানে যে ছবিগুলি আসছে কিছুই না। এটা যদি না দেখা যায় এই বিভৎস চিত্র, এটা চিন্তাই করা যাবে না। আমরা মানে অসম্ভব সৌভাগ্যবান যে আমরা বেঁচে গেছি। বাঁচার কথা না ভাই, আবার ফেরত আসার কথা না। এই কিয়ামত কেউ দেখে নাই। এটা আমরা সুনামির কথা শুনছি, দেখছি। এই কিয়ামত নিজের চোখে দেখলাম। আমার ভাষায় বলার কিছু নাই। আমার